গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম। সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে পূজা টুজা দিয়ে তারপরে চলে আসছি রান্নাঘরে। সকাল সকাল কিন্তু, আবার যে খুব সকাল তাও কিন্তু না, এখন বাজে প্রায় এই 9:45 কি 10টার মতো। আজকে কিন্তু আমি তাড়াতাড়ি রান্না চাপাচ্ছি, কারণ হচ্ছে বাড়িতে আসছে নতুন মানুষ। তো তোমরা তো দেখতেই পাবে কে আসছে, আর আমিও বলে দিচ্ছি। তো যেহেতু একা একা সমস্ত কিছু করা লাগে, একটু তো হুটোপাটি আছেই, যেহেতু আজকেই চলে যাবে, আসে থাকবে না, ওই জন্য যাই হোক যেটুকু আর কি পারছি সেটুকু তাদের জন্যে আয়োজন করছি। আর কালকে রাত্রে ফোন দিয়ে বলে যে আজকে সকালে আসবে, আবার বিকালেই চলে যাবে। তো যাই হোক, আমি আমার মতো করে সমস্ত কিছু এই যে গুছাই নিছি এদিকে। আর আমি কিন্তু এভাবে রান্না করি, এভাবে মানে পরিপাটি করে করার চেষ্টা করি, জানি না হয় কি না, তোমরা জানাবে। এই যে একদিকে রান্না ধরো চড়াই দিছি 2টা কড়াইয়ে, আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি। আমি কিন্তু এভাবেই করি, যখন আবার খুব হুটোপাটি লাগে তখন কিন্তু এভাবেই করি। মানে কাটে বাসে আমি গুছাই নিয়ে করি। যখন বাড়িতে দেখা যাচ্ছে আমরা 3 জনের জন্য রান্না করছি, তখন তো এরকম পাড়াপাড়ি লাগে না। আর যেহেতু তারা আসে চলে যাবে, ওই জন্য একটু হুটোপাটি। আর রান্নাঘরে অনেকটা সময় থাকতে আমার ভালোও লাগে না, কেউ আসলে বিশেষ করে, কারণ মনে হয় শুধু রান্নাই করব না, তাদের সঙ্গে একটু গল্প করব, তাই না বলো? তো এরকম। তো যাই হোক, দেখো রান্নাবাড়ির এই যে চড়াই দিছি, কী কী রান্না করছি সেটা তো দেখতেই পাবে। তেমন কিছুই না, একদম সিম্পল খাবারগুলো বানাচ্ছি। আর যে ভীষণ গরম, বাবা গরমের কথা আর কী বলবো, ভীষণ ভীষণ গরম। তো গরম হলেও তো কিচ্ছু করার নাই, রান্নাবাড়ি তো করতেই হবে, খাইতেও হবে। তো আমি আমার মতো করে এই যে করে নিচ্ছি। তোমরা কে কে এইভাবে রান্না করো হুটোপাটি করে অবশ্যই জানাবে। তো দেখো আমার এই যে রান্নার কাছে কিন্তু একটা হচ্ছে কাপড় থাকে, কারণ হচ্ছে আমার হাত ধোয়ার এতই বাতিক, ধরো ওই খন্তা নাড়ে হাত ধোয়া লাগে, আবার মশলা দিই তখনও হাত ধোয়া লাগে। অনেকে আছে না জামাতে কি যারা ম্যাক্সি পরে, ম্যাক্সিতে ডান দিকে কেমন একটা হয়ে যায়, আমি কিন্তু এটা করি না, ভেজা হাত কখনোই জামাতে মুছি না। যতই আমি দুপুরবেলা রান্না করে গা হাত পা ধুয়ে জামা কাপড় সারি, কিন্তু আমি কখনোই জামাতে হাত মুছি না, আমার এই অভ্যাসটা একদমই নাই। তারপরে অনেকে আছে না, মানে আগের মানুষ বিশেষ করে বলতো যে মশলাপাতি নাকি হাত দিয়ে হচ্ছে রান্নার মানে তরকারিতে দিলে বেশি মজা হয়, বেশি টেস্ট হয়। কিন্তু আমি এবার যেন পারি না, মানে হলুদ লবণ তো হাতে লাগাতেই পারি না, আমার কেমন যেন একটা লাগে, মানে আমার ভালো লাগে না। অনেকে আছে এখনও হাত দিয়ে দেয়, ওইটা তাদের অভ্যাস, আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু আমি কেন জানি পারি না, আমার মানে অস্বস্তি হয় কেমন। তো এই যে দেখো রান্না চলছে টুকটুক করে, কিন্তু টুকটুক করে হলেও আমি কিন্তু মনে হচ্ছিল একদম হাঁপাই যাচ্ছি। মানে ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল, মানে এত গরমে রান্নাঘরে থাকতেও কেন যেন ইচ্ছা হয় না। তো এদিকে দেখো মাছ রান্না হয়ে গেছে, এদিকে চিকেন চড়াই দিচ্ছে, এদিকে এই যে সিম আলুর চচ্চড়ি টমেটো দিয়ে, যেটা আমার ভীষণ পছন্দের, মানে খুব 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 পছন্দ করি আমি এই খাবারটা, জানো, টমেটো আলু সিম দিয়ে। তো দেখো কি কি মেনু করছি, এই যে ইলিশ মাছের সর্ষে বাটা, তারপরে সিম আলু টমেটোর চচ্চড়ি, তারপরে চিকেন। আর আমার দাদা আবার রান্নাগুলো দেখে বলে কি তুই তো রান্না করছিস, মানে এখনও মনে হয় আমি ছোট আছি, কিছু পারি না, জানো, দাদারা এরকম আর কি মনে করে। তোমাদের কার কার দাদারা এমন মনে করে জানাবে। তবে জানো শুধু ওই 3টা পদই কিন্তু ছিল না, দেখো অনেকগুলো আইটেম আমি ভুলে গেছি সব দেখাতে। ডাল ভর্তা ছিল, ডাল শুকনা ছিল, শাক ভাজি ছিল, তারপরে কুমড়া চাল কুমড়া ভাজি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, সেগুলো যেন দেখাতে ভুলে গেছি আমি একদম। আর মিষ্টি দইটা নিয়ে আসছিল দাদা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে ভিডিও করব, দাদা বলে এই এগুলা করা লাগবে না, এই সেই। তো আমি বললাম না না, তোরা আসছিস একটু ভিডিও করব না? তো দেখে বুঝতেই পারছো কারা আসছে, নতুন বউ। আমি যে বিয়েতে গেছিলাম, যে দাদার বিয়েতে, সেই দাদা বৌদি বোন তারপরে ভাগ্নি সবাই আসছে আমাদের বাড়িতে।
তো ভীষণ মজা হচ্ছে। তাড়াতাড়ি করে তো রান্নাবাড়ি করে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, প্রায় 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট। সবাই বসে বসে গল্প করলাম। তারপরে এখন যাব হচ্ছে মন্দিরে। আর আমাদের এখানে তো মন্দির, অনেকগুলো মন্দির আছে, আর মন্দিরে গেলে ভীষণ ভালো লাগে আমার। আর এইখানে অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু জানো সেগুলো তো ঘোরা হয়ে গেছে, আর কত ঘুরবো। তো বৌদিও মানে নাটোরে কখনো আসেনি। বৌদি বলে কি যে আমি তো কখনো আসিনি। তো শুনে একটু অবাক লাগলো যে এখান থেকে এখানে বাড়ি, অথচ নাটোর দেখেনি, কেমন একটু অবাক লাগলো। তো যাই হোক, বৌদি বলে মন্দিরে যাব, তো ওকে নিয়ে মন্দিরে গেলাম। এই যে আমি কিন্তু রেডি। আর আমি কোথাও বেরোনোর সময় তোমরা তো জানোই কিভাবে রেডি হই, কিচ্ছুই করি না, একটু জাস্ট লিপস্টিক পরে নিই, একটা জামা পরে নিই, মানে 3 পিস পরি, শেষ আমার সাজুগুজু। তবে শাড়ি পরলে আমি একটু সাজুগুজু করি, এই আর কি। তো এই যে মন্দিরে চলে আসছি জয়কালী বাড়িতে। দাদাকে বললাম একটু ভিডিও করে দে। দাদা বলে কি কাজ করতে ধরালি আমাকে। যাই হোক, তাও করে দিল সুন্দর করে। আর মন্দিরে গেলে যে কি ভীষণ ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়, মনে হয় মনে শান্তি লাগে, খুব শান্তি লাগে। তারপরে এইদিকে এই যে এখানে হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, ছেলে পেলে সন্ধ্যার একটু আগে আর কি, আমরা বিকেলবেলা বের হয়েছিলাম বিকালের দিকে। তো সুন্দর করে ঘুরে টুরে তারপরে আরেকটা মন্দিরে যাব। তো বৌদি তো ভীষণ খুশি, ও এই প্রথম দেখলো নাটোর জয়কালী বাড়ি, ওর জীবনে প্রথমবার সে আসলো। এত ভীষণ খুশি হয়েছে সে, কি বলবো, ভীষণ খুশি হয়েছে। আর নতুন নতুন জায়গাতে সবারই ভালো লাগে, তাই না বলো? আর এই যে মাকে দর্শন করো তোমরা, মায়ের মুখটা দেখো কত সুন্দর না, আর এত সুন্দর করে সাজানো, দেখলে মনে হয় মনটাও যেমন শান্ত হয়ে যায়, চোখটাও যেন একদম জুড়ায় যায়। আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে। তো যাই হোক, মন্দিরের এইটা সমস্ত কিছু দাদা সুন্দর করে ভিডিও করলো, বলে যে এত সুন্দর। দাদা অনেকবার আসছে এখানে, দাদার মানত ছিল, সেই বিয়ের আগে মানতও এখানে দিতে আসছিল। তো তখন আমি মানে আসছিলাম না, সেই সময়টা আমি বেশ অসুস্থ ছিলাম, ওই জন্য আসা হয়নি। তো যাই হোক, এই যে বৌদিও নিজের মতো ভিডিও করছে, ছবি তুলছে, ওকেও অনেকগুলো ছবি উঠাই দিলাম। তো ভীষণ মজা করলাম একসাথে সবাই। তো এখান থেকে যাব হচ্ছে রাজবাড়ি, নাটোর রাজবাড়ি। তো গণভবনে আজকে আর যাব না, ওরা হচ্ছে আগের দিন গণভবন ঘুরে আসছে, কারণ দাদার মামার বাড়িও হচ্ছে এখানে, আর বোনের বাড়িও এখানে। তো ওখান থেকে মামার বাড়ি থেকে গণভবন দেখছে, আর এখান থেকে আমার এই যে নাটোর রাজবাড়ি চলে যাব বৌদিকে নিয়ে, দাদাকে নিয়ে। তো যাই হোক, এখানে ঘোরা হয়ে গেল। আর বৌদি বলে যে যাইতে ইচ্ছা হচ্ছে না মন্দির থেকে, মানে এরকম বলছে। তো যাই হোক, আর একটা মন্দিরে যাব, সেখানে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে এটা হচ্ছে নাটোর রাজবাড়ি। আমাদের বাড়ি থেকে জানো খুব একটা দূরে না, এগুলো একদম কাছাকাছি। তো এই যে রাজবাড়ি, আর আমার রাজবাড়ি তো ভীষণ ভালো লাগে, পুরাতন সেই বাড়ি, সেই ইয়েগুলো দেখতে যে কি ভীষণ ভালো লাগে। তবে আসার সময় এবার অনেক দিন পর আসলাম, তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাতে এত পরিমাণে মানে পাখির পটি ছিল, কি বলবো, আমার ভীষণ খারাপ লাগছিল। আমার তো মোবাইলের উপরে একদম পটি করে দিছে, সে মুছে টিস্যু দিয়ে মুছে টুছে তারপরে নিলাম। কি একটা অবস্থা, আগে এত পাখি ছিল না। তবে এগুলো অতিথি পাখি কিনা আমি জানি না, মানে এত পাখি আগে ছিল না। যাই হোক, সেই সময়টা আবার ওগুলা মুছে টুছে হাত টাত ধুয়ে তারপরে আবার এদিকে আসছি হাঁটে হাঁটে। এখন আবার ভিতরে রিক্সা ঢুকতে দেয় না, আগে তো রিক্সা নিয়ে ঢুকে পড়তাম। তো অনেকটা রাস্তা ওখান থেকে আসা লাগে হাটে ভিতরে। আর এই যে দেখো এখন যাচ্ছি মন্দিরে। আর এটা মানে এই যে এইটা দেখছো, এটা হচ্ছে ছোট তরফ, এইটা হচ্ছে ছোট তরফের মানে রাজবাড়ি। তো কি ভীষণ সুন্দর না বলো, অনেক সুন্দর, অনেক সুন্দর, কত সুন্দর কাজ বাড়ির দেয়ালে, কত সুন্দর কারুকাজ, ভীষণ ভালো লাগে। তো বৌদিকে ঘুরে ঘুরে আর কি দাদা দেখাচ্ছিল, আমিও বলছিলাম। আর এখান থেকে আবার আরেকটা মন্দিরে যাব। বৌদি তো মানে ভীষণ খুশি, ও বলে নাটোরে এত সুন্দর সুন্দর মন্দির, তাই বলে। ওই যে বললাম কখনো আসেনি, এই জন্য তার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এই যে এখানে হচ্ছে আরেকটা মা, আনন্দময়ী মা।
মা যেন সবাইকে সবাইকে খুব 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 ভালো রাখে, এই প্রার্থনা করি মায়ের কাছে। তো বৌদি মাকে দেখলো, আমরাও দেখলাম, মার দর্শন হলো। আর এটা হচ্ছে ছোট তরফের দিঘি। এখন দেখো দিঘিগুলো তো আর সেরকম নাই, আগে হয়তো অনেক সুন্দর ছিল, আমরা তো এরকমই দেখছি। তো এখানে জানো রাজবাড়িতে অনেক লোক আসে, পিকনিকের মানে স্পট এটা একটা, পিকনিক আসে সেখানেও, মানে আমরা যেদিন গেলাম সেই দিনও হচ্ছে অনেক লোকজন আসছিল, আর অনেক সাউন্ড বক্স বাজছিল, মানে ভীষণ অনেক অনেক লোক আসছিল, তোমরা হয়তো দেখলে বুঝবে। তো এই যে অনেক হাঁটাহাঁটি করছি, দুইজন এই যে সামনে যাচ্ছে ননদ বৌদি, তো হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে আসে এক জায়গায় বসলাম। আর এই যে ঘোড়ার গাড়ি, বলে কি যে দিদি ঘোড়ার গাড়িতে উঠবেন? তা আমি বললাম না ভাই, বহুত চড়ছি, আর চড়বো না, এত বছরে অনেকবার উঠছি ঘোড়ার গাড়িতে রাজবাড়িতে। তো বৌদিকে বললাম, বৌদির আবার এগুলা শখ নাই, বলে না না আমি উঠবো না, তাই বলে। বুনুকে বললাম, বুনু উঠলো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঘোড়ার গাড়ি। আর এই যে সবাই মিলে বসে আছি, এত ভীষণ গরম ছিল, গরমের জন্য ভালো লাগছিল না, মানে ঘরে থেকে বের হওয়ার পর বুঝতে পারলাম যে কি পরিমাণ গরম। আমার বর বলছিল যে ভীষণ গরম কিন্তু আজকে। তো যাই হোক, বুনু আবার যাবে হচ্ছে ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা যাব, একদম সন্ধ্যা আরতি দেখব। সন্ধ্যা আরতি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, বুনুও খুব পছন্দ করে, আর বৌদি তো কখনো দেখেনি, ওর কাছে তো ভালো লাগবেই। তো যাওয়ার পথে যে রাজবাড়ির ভেতরে দোকান আছে, এখন এই দোকানগুলো নাকি সবসময়ই থাকে, আগে কিন্তু ছিল না। অনেক আগে দেখছি এখানে কিন্তু শুধু মেলা যখন বসতো তখনই দোকান হতো, তাছাড়া কিন্তু দোকান থাকতো না। তো এখন যেন এই দোকানগুলো সবসময় থাকে। তো যাই একটু কেনাকাটা করার জন্য গেলাম, কিন্তু কিচ্ছুই নেওয়া হয়নি, এগুলো সব যেন 99 টাকার জিনিস ছিল। তো তখন আর কিছু নিতে ইচ্ছা হলো না, বৌদিও কিছু নিল না, দাদা এতবার বলল, কেউ কিছু নিল না। তো আমি বললাম এখানে আর দেরি না করে চল এখন হাঁটা দেই, কারণ মন্দিরে যাব বললামই তো। এই যে চলে আসলাম ইস্কন মন্দিরে, এখন হচ্ছে সন্ধ্যা আরতি। দেখো ঠাকুরকে এখন আরতি করা হচ্ছে, ঠাকুরকে এখন সব মানে করা হবে, কি ভীষণ ভালো লাগে। এই যে মা তুলসী মাতাকে আরতি করা হচ্ছে, কত সুন্দর প্রদক্ষিণ করছে তুলসী মাতার চারদিক দিয়ে। আর এইখানে হচ্ছে কালকের জন্য, মানে আগামীকালের ভোরের জন্য এই যে ঠাকুরের মালা গাঁথা হচ্ছে, সবাই মিলে ভগবানের মালা গাচ্ছে, কত সুন্দর করে না, দেখতেও ভীষণ ভালো লাগে এগুলো, আমার তো খুব ভালো লাগে। তো ওখানে অনেকটা সময় ছিলাম, আরতি দেখব বললাম তোমাদের, কারণ আরতি দেখতে তো ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে, বুনুও খুশি, বুনুও এই আরতি এর আগেও অনেকবার দেখছে, ও পছন্দ করে। তো এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর ডান পাশে আছে মানে আমি দেখছি তো আর কি, সেই পাশে আছে হচ্ছে রাধা গোবিন্দ। তো এই যে ঠাকুরমশাই আরতি শুরু করে দিছে, এদিকে কীর্তন হচ্ছে, আমি তো আর সেগুলো দিতে পারলাম না, আমার ভয়ে যেই বলে দিচ্ছি, কারণ তখন বাজনা বাজছিল তো এই জন্য। তো ওনারা আবার জিজ্ঞেস করছিল জানো যে আপনার বাড়ি কোথায়, তা আমি বললাম নাটোরেই। বলে কি আপনাকে তো কখনো দেখি না, তা আমি বললাম আমি খুব একটা আসি না তো এই জন্য। তো যাই হোক, ওনারা এত ভালো, বলে কি হ্যাঁ সুন্দর করে ভিডিও করেন। আমি এবার একটু ভিডিও করতে মানে এখনও ওই রকমভাবে হয়নি জানো, কোথাও গেলে আগে এত লজ্জা পাই, তারপর ভিডিও করি, যে দেখি আগে কেমন কি তারপরে। তো যাই হোক, ওরা এত মানে ওরা বলাতে আমার তো ভীষণ ভালো লাগলো। একজন তো মোবাইল নিয়ে যায় ছবিও তুলে দিল, বলে যে আমার কাছে দেন, আমি ভিতরে যাই ছবি উঠাই দিই। তখন তো আমার কি ভালো লাগলো যে বাবা না বলতেই সে নিয়ে যায় ছবি উঠাই দিল, ভীষণ ভালো লাগলো। আর এই যে কত বড় জায়গা এটাতে, মানে অনেক মানুষ যখন হয় আরতির সময়, তখন তো ওই জায়গাটা পুরো একদম ভরে যায়, যে কোনো অনুষ্ঠানে প্রচুর মানুষ হয়। তো ওই জায়গাটা আজকে ফাঁকা, মানে আরতির সময় অত মানুষ ছিল না। তো এখন এই যে আরতি টারতি দেখে তাড়াতাড়ি এখন বাড়ি যাব, কারণ দাদারা আবার চলে যাবে, এই জন্য থাকতে বললাম, কিন্তু থাকবে না, বলে না চলে যায় এই সেই। তো বললাম বাড়িতে যাই চাটা খায় তারপরে যাবি। তো বাড়িতে আসে সবাই মিলে চাটা খাইলাম, দাদারাও চলে গেল। আর এই যে দাদারা মিষ্টি আনছিল, সেগুলো তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সবাই দেখো, আর কমেন্ট করো কেমন লাগলো। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। গুড নাইট।